সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি, আর এই বৃষ্টিটা যেন এখনকার ডেলি রুটিন হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসে আমরাও মোটামুটি ভালো আছি। মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো দেখো বন্ধুরা, সকাল থেকে ভিডিওটা শুরু করলাম, আর দেখো সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। আর এই বৃষ্টিটা যেন এখন ডেলি রুটিন হয়ে গেছে, প্রতিদিন বৃষ্টি প্রতিদিন বৃষ্টি। আর সারাদিনে তো যখন তখন বৃষ্টি আসছেই, আর মাঝরাত থেকেও বৃষ্টি হচ্ছে, সকালেও বৃষ্টি হচ্ছে পরপরই কিছুদিন ধরে। আর মানে সারাদিনে তো যখন তখন বৃষ্টি আসছে, এই রোদ দিচ্ছে তো আবার এক্ষুনি বৃষ্টি আসছে, এরকম হচ্ছে অবস্থা। যার জন্য তোমাদের সাথে সকালে ওয়েদারটা শেয়ার করে দিলাম। তো চলো সারাদিন আমার সঙ্গে থাকো। আজকে দেখো সকাল সকালে যে চলে এসেছি গ্যাসে রান্না করতে, তো উনুনে রান্না করছি না, তো কারণটা কি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। গ্যাসে তো দিনের বেলা খুব আমি রান্না করি না, সেটা তোমরাও জানো। তো যাই হোক, আজকে গ্যাসে রান্না করতে এলাম, কারণটা তোমাদের বলবো তো অবশ্যই। তো দেখো বন্ধুরা, সকাল সকাল কি বলো তো, আজকে আলু মটর কলাই দিয়ে তরকারি হবে মুড়ি খাওয়ার জন্য। তো যাই হোক, এই জন্য আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা। বন্ধুরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করছি, বারবার যে রিকোয়েস্টটা করি আজকেও করছি বন্ধুরা, কেউ ভিডিওটা একটু স্কিপ করে দেখবে না প্লিজ। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করছি, আমাদের এই সারা দিনের ব্লগ ভিডিওগুলো বানাতে, এডিট করে আপলোড করতে অনেকটা কষ্ট হয়, অনেকটা খাটালি আছে এর পিছনে। এই যে ভিডিওটা সুন্দরভাবে তোমাদের কাছে তুলে ধরি, এর পিছনে কিন্তু আমাদের অনেকটা পরিশ্রম রয়েছে। তো প্লিজ বন্ধুরা, তোমাদের কাছে বারবার অনুরোধ করছি, তোমরা কেউ ভিডিওটা বা ভিডিওর অ্যাড কেউ স্কিপ করো না। তোমাদের যদি সহযোগিতা না করো, তোমরা যদি সাপোর্ট না করো, ভালোবাসা না দাও, তাহলে কিন্তু কোনো মতে এগিয়ে যেতে পারবো না। আমরা যতটাই পরিশ্রম করি না কেন, তোমাদের সাপোর্ট আর আমাদের পরিশ্রম দুটোতে মিলে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। তো বন্ধুরা, কেউ ভিডিওটা স্কিপ করো না প্লিজ, সাথে থেকো, পাশে থেকো। বেশি বড় বড় ভিডিও দিই না, তো অবশ্যই সাথে থেকো। আর ভালো লাগলে, কোথাও যদি কোনো অংশে ভিডিওটা একটু ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে দিও। আর যদি কেউ চ্যানেলে নতুন এসে থাকো, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, তারা পেজটাকে ফলো করে আমার পাশে থেকো। তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার দিকে কিন্তু তরকারিটা আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর প্রেসারে বসিয়েছি, কারণ প্রেসারে বসালে স্বাদটাও ভালো হয় আর তাড়াতাড়ি হয়েও যায়, যার জন্য দেখো প্রেসারে বসিয়ে দিয়েছি। আর তোমরা দেখতে পাচ্ছ সকাল সকাল শুরু করেছি কি ময়দা মাখতে। কেন বলো তো, আজকে আমাদের ভাত নেই, ভাত রান্না হবে না, জানো তো বন্ধুরা, বাড়িতে ভাত রান্না করতে নেই আজকে। তো এই জন্য দেখো ময়দা মাখছি, কিন্তু ময়দা মাখার কথা ছিল না আজকে, আরও অন্য কিছু করার কথা ছিল, কিন্তু ময়দাটাই মাখতে হচ্ছে। কি করব বলো, নিরুপায়, কিছু করার নেই। তো দেখো বন্ধুরা, আজকে হচ্ছে মানে আমি জীবনের ঝুঁকিটা নিয়ে, বিপদের ঝুঁকি নিয়ে আমি কিছু আর করতে গেলাম না। ময়দা করার কথা ছিল না, আরও অনেক কিছু, হয়তো অন্য কিছু হতো, কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে আমি আর গেলাম না কিছু করতে। বিপদ আমি আর ডেকে আনতে চাই না, যার জন্য তো দেখো গ্যাসে আরম্ভ করে দিয়েছি। ওদিকে তো ময়দা মাখলাম, দেখতেই পেলে। আর এদিকে এখন করছি কি বলো তো, সুজির গুড় পিঠে। আর ফুলছে দেখছো বন্ধুরা, পিঠেগুলো এতটা সুন্দর হয়েছিল, যা মানে কি বলবো, মানে মুখে বলে প্রকাশ করা যাবে না। দেখো কতটা সুন্দর হয়েছিল, আর লুচির মতো একদম দু গোল হয়ে ফুলেছিল। আর ওদিকে তো ময়দাটা মেখে আমি লেচি কেটে তেল মাখিয়ে রেখে দিয়ে গেছিলাম ওগুলো করতে। আর এখন দেখো লুচি বেলতে চলে এসেছি। আর আজকে যেটা মেন কথা কি জানো তো বন্ধুরা, আজকে আমাদের পিঠে পালুনি। তো যেটা হচ্ছে আষাঢ় মাসে হয় পালুনি, পিঠে করতে হয়, ভাত রাঁধতে নেই। তো যার জন্য কিন্তু কি বলো তো, অনেকে হয়তো গ্যাসে পিঠে করতে পারে, আমি না গ্যাসে পিঠে করতে পারি না। তো যার জন্য যেটুকু গ্যাসে সম্ভব ছাঁকা পিঠে, যার জন্য ওই সুজির গুড় পিঠে ছাঁকলাম। আর এখন লুচি ছাঁকছি। কি করব, সারাদিন তো খেতে হবে, সারাদিন সন্ধে রাত পর্যন্ত তো খেতে হবে, কিছু তো খেতে হবে, ভাত যেহেতু রাঁধতে নেই। আর সারাদিন কি মুড়ি খেয়ে থাকা যাবে? তোমাদের দেখাবো জানো তো আমাদের উনুন শালটার কি অবস্থা, তোমরা দেখলেই বুঝতে পারবে। যার জন্য আমি আর উনুন শালকে গেলাম না, জানো তো। এই জন্য গ্যাসে যেটা সম্ভব সেটুকুই বলে নিলাম। আর উনুনে হলে আমি সমস্ত রকম পিঠে করতে পারি, জানি। তো যেহেতু গ্যাসে আমি পারি না, যেমন দেখো সারাদিনের ব্যাপার, মানে তো অন্য কিছু পিঠের থেকে মানে সরু চাগলি পিঠে কি করলে হয়তো খেতে পারতো, কিন্তু আমি গ্যাসে ওটা করতে পারি না। অনেকেই করে দেখেছি, কিন্তু আমি পারি না, জানো তো বন্ধুরা। আর এদিকে দেখো উনুন শালটার অবস্থা একদম পুরো হেলে গেছে, এদিকে বাঁশ দিয়ে ঠেক দিয়ে আছে,
ওদিকে দড়ি দিয়ে বাঁধা আছে। তো এর মধ্যে যদি রান্না করতে ঢুকি কোনোভাবে যদি কোনো বিপদ হয় বলো কি অবস্থাটাই নাই হবে। যার জন্য বিপদের ঝুঁকি আর নিলাম না, বিপদ আমি ডেকে বাড়িতে আনতে যাই না। এই হচ্ছে চারিদিকে দেখো বৃষ্টি হচ্ছে প্রতিদিন, দিয়ে সামান্য পরিমাণ হয়তো হাওয়াও তো দিচ্ছে, যার জন্য পুরো রান্না মেলাটা একদম হেলে গেছে জানো তো। ওদিকে বাঁশ টেক দিয়ে আছে, এদিকে দড়ি দিয়ে গাছের সাথে বাঁধা আছে, যখনও পড়ে যেতে পারে, যার জন্য উনুনশালে আজকে যেতে পারলাম না। তো ওই জন্যই গ্যাসে সারাদিন তো খেতে হবে, লুচি করলাম সুজি আর ওই তো সকাল সকাল আলুর তরকারি করে নিলাম। এদিকে দেখো দড়ি দিয়ে বাঁধা আছে আর সুজি করে নিয়েছি। তো দেখেইছো ওই ছিল আজকের মেনু। আর লুচি আর সুজির গুড়পিঠেগুলো সবগুলোই না খুব সুন্দর হয়েছিল। তো এই হচ্ছে রান্নামেলার অবস্থা, দেখো পুরোটা একদম একদিকে হেলে গেছে, যার জন্য আর জীবনের ঝুঁকি নিয়ে গেলাম না ওই রান্নাঘরে কিছু করতে। তোমরাই বলো বন্ধুরা, এখানে কি কিছু করতে যাওয়া উচিত? তো অনেকদিন থেকে ভেবেছিলাম, অনেকদিন বাড়িতে পিঠে হয়নি, তো পালনিতে পিঠে করব, সবাই খাবে। তো পিঠের পরবের দিনও আমি ছেলের মুখে পিঠে তুলে দিতে পারলাম না, ছেলেকে করে দিতে পারলাম না, বা স্বামীকে মানে নিজেরা করতে পারলাম না। তো এই হচ্ছে অবস্থা, তার কারণটা এই। তো আমি এই জন্য ঝুঁকি নিইনি। তোমরাও কমেন্ট করে জানিও এই অবস্থায় কি যাওয়াটা উচিত ছিল রান্না মেলাতে। ওই জন্য আমরা যে মানে যদিও ওইখানে রান্না করে বাড়িতে নিয়ে চলে আসে, শুধুমাত্র ওখানে জাস্ট রান্নাটাই হয় দিনের বেলা, আর রাত্রিতে গ্যাসেই সব হয়। যেহেতু আমরা গ্রামে থাকি, অনেক জ্বালন কুটো রয়েছে, যার জন্য উনুনেই দিনের বেলাটা রান্না করি। তো ওই রকম অবস্থার জন্য আর জীবনের ঝুঁকি নিয়ে যাইনি ওখানে রান্না করতে, বিপদ মাথায় করে বয়ে আনতে। বিপদ আসতে কতক্ষণ বলো। তো এই ছিল আজকে আমার ভিডিও, ছোট্ট ভিডিও। তোমরা যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটার সাথে ছিলে সবাইকে অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। যারা পুরনো বন্ধু আমাকে এতদিন সাপোর্ট করে এতটা এগিয়ে আসতে সাহায্য করেছো, তোমাদেরকে অনেক 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 ভালোবাসা। আর যারা নতুন বন্ধু আমার পাশে থাকছো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করছো, তোমাদেরকে অনেক ভালোবাসা। তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা প্লিজ তোমরা এভাবে আমার পাশে থেকো। আর সবাই যারা নতুন আসছো তারাও আমাকে একটু সাপোর্ট করো, পাশে থেকো। তোমরা সাপোর্ট না করলে কোনো মতেই এগিয়ে যেতে পারবো না, তোমাদের সাপোর্ট অনেক অনেক দরকার। আর যদি আমার ভিডিও ভালো লাগে কোনো অংশে, তো তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করে দিও। তোমাদের এক একটা লাইক কমেন্ট শেয়ার আমাদের এই মানে কাছে অনেক মূল্যবান। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আবার একটা নতুন